আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা লেকচার নিয়ে চলে আসছি। তো দেখি আজকের ক্লাসটা কিভাবে হয়েছে। আমরা স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ফরকাস্টিং টাইম সিরিজ অ্যানালাইসিস। সো আমরা গত ক্লাসগুলোতে বেসিক শিখছিলাম, এরপরে ম্যাথ করছিলাম। আমরা জানি যে ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিসের 4টা মেথডে ম্যাথ করা লাগে। একটা হলো সেমি অ্যাভারেজ মেথড, এরপরে হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড, এরপরে লিস্ট স্কোয়ার মেথড, এরপরে হচ্ছে সিজনাল ভেরিয়েশন। এই চারটা মেথডে ম্যাথ করা লাগে। আর এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জানি যে লিস্ট স্কোয়ার মেথড। সো আমরা গত ক্লাসে লিস্ট স্কোয়ার মেথড করছি। তারপরে আমাদের সবগুলো টাইপের ম্যাথে করা লাগবে, কারণ পরীক্ষায় যে ম্যাথে আসুক, যেভাবে আসুক, যাতে আমরা অ্যান্সার করতে পারি। সো চলো আমরা গত ক্লাসগুলোতে বাকি 3টা ধাপের ম্যাথ শেষ করছি। আজকে আমরা সিজনাল ভেরিয়েশন বা লাস্ট ধাপ নিয়ে আলোচনা করি। সো দেখি এখানে বলা হয়েছে সিজনাল ভেরিয়েশন, অ্যাজিউমিং দ্যাট ট্রেন্ড ইজ অ্যাবসেন্ট, ডিটারমাইন ইফ দেয়ার ইজ এনি সিজনাল ইন দ্য ডাটা গিভেন বেলো। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আমাদের ইয়ার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। নিচে বলছে হোয়াট আর দ্য সিজনাল ইন্ডিসেস ফর ভেরিয়াস কোয়ার্টার্স। কী বলছে? হোয়াট আর দ্য সিজনাল ইন্ডিসেস ফর ভেরিয়াস কোয়ার্টার্স। অর্থাৎ আমরা যদি বলি, এটা আমাদের বলছে যে সিজন অনুযায়ী কীভাবে ইন্ডেক্সগুলো চেঞ্জ হয়। কি বলছে? সিজন অনুযায়ী কীভাবে ইন্ডেক্সগুলো চেঞ্জ হয় বা কোয়ার্টার্সগুলো চেঞ্জ হয়, এটাই আর কি চাইছে। সো এই ম্যাথ যখন আমাদের সিজনাল ভেরিয়েশনে ম্যাথ করতে বলবে, তখন আমাদের ফার্স্টলি করতে হবে কি, যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাকে সরাসরি উঠানো। দেখো এখানে যে কোশ্চেন আছে হুবহু আমাদের এই পর্যন্ত 2010 সাল পর্যন্ত এটা কিন্তু উঠানো এখানে অ্যান্সারে। ক্যালকুলেশন টেবিল ফর সিজনাল ভেরিয়েশন। অর্থাৎ সিজনাল ভেরিয়েশনের ম্যাথ যখন আমরা করব, আমাদের প্রথম কাজ হলো যে কোশ্চেনটা আছে সরাসরি এই কোশ্চেনটা এখানে উঠানো, ঠিক একইভাবে অ্যান্সারও উঠানো। দেখো ইয়ার থেকে 2010, ইয়ার থেকে 2010 যা ছিল হুবহু আমরা উঠাইছি। ক্লিয়ার? এরপরে আমাদের কাজ হলো দুইটা, একটা হলো কোয়ার্টারলি অ্যাভারেজ নির্ণয় করা, আর একটা হলো সিজনাল ইন্ডেক্স নির্ণয় করা। অর্থাৎ সিজনাল ইন্ডেক্সের মাধ্যমে আমরা জানতে পারবো যে সিজন অনুযায়ী কীভাবে ইন্ডেক্সগুলো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো তাহলে আমাদের কোয়ার্টারলি অ্যাভারেজ কীভাবে নির্ণয় করবে, এখন হলো মেইন এটা। কোয়ার্টারলি অ্যাভারেজ নির্ণয় করব টোটাল ডিভাইডেড বাই 4। যেমন আমাদের এখানে কয়টা আছে, ফার্স্ট কোয়ার্টারে কয়টা সাল আছে? 1টা 2টা 3টা 4টা। কয়টা সাল আছে? 4টা সাল। তো এখন 4টা সাল হলে 4টা আমাদের যোগ করতে হবে। 4টা যোগ করে, যেহেতু 4 বছর, 4টা যোগ করার পরে 4 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা কোয়ার্টারলি অ্যাভারেজ পাবো। তাহলে ফার্স্ট কোয়ার্টারলি অ্যাভারেজ কত? 3.675। কত? 3.675। এটা আমরা কিভাবে পাইছি? এই 4টা আমরা যোগ করছি, অর্থাৎ এই কোশ্চেনের 4টা যোগ করে 4 দিয়ে ভাগ দিয়েছে, যেহেতু 4 বছর এটা। তো 4 দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হলো কোয়ার্টারলি অ্যাভারেজ। তাহলে ফার্স্ট কোয়ার্টারলি আমরা পেয়ে গেছি। এরপর ঠিক একইভাবে সেকেন্ড কোয়ার্টারে 4টা যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কি? কোয়ার্টারলি অ্যাভারেজ। তাহলে সেকেন্ড কোয়ার্টারলি অ্যাভারেজ কত? 4.125। ঠিক একইভাবে থার্ড কোয়ার্টারও এই 4টা আমরা যোগ করব, যোগ করার পরে 4 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে এটা পাবো। এরপরে ফোর্থ কোয়ার্টার প্রথমে 4টা যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা কোয়ার্টারলি অ্যাভারেজটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমরা যখন সিজনাল ভেরিয়েশনে ম্যাথ করব, প্রথমে আমাদের যে কোশ্চেন ছিল সবটা আমরা এখানে উঠাবো। উঠানোর পরে আমাদের প্রথম হচ্ছে কোয়ার্টারলি অ্যাভারেজ নির্ণয় করা, এরপরে সিজনাল ইন্ডেক্স নির্ণয় করা। কোয়ার্টারলি অ্যাভারেজ নির্ণয় করব আমাদের যে 4টা সাল হোক, 5টা সাল হোক, যতটা ইয়ার দেওয়া থাকবে, সে ইয়ারগুলোর যে মানগুলো দেওয়া থাকবে কোয়ার্টার অনুযায়ী, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার। তারপর আমাদের কাজ হলো ফার্স্ট কোয়ার্টারে সবগুলো মান যোগ করা, যোগ করে ভাগ দেব কত দিয়ে? যদি 5টা ইয়ার হয় তাহলে 5 দিয়ে ভাগ দেব, যদি 4টা ইয়ার হয় তাহলে 4 দিয়ে ভাগ দেব। সো আমাদের যেহেতু এখানে 4টা ইয়ার, সো আমরা 4 দিয়ে ভাগ দিয়েছি। ক্লিয়ার? তো আমরা এগুলো পাইছি, প্রত্যেকটা কোয়ার্টার এভাবে যোগ করে ভাগ দিয়েছি 4 দিয়ে, দিয়ে আমরা কোয়ার্টারলি অ্যাভারেজ পাইছি। এখন আসি সিজনাল ইন্ডেক্সে কীভাবে। সিজনাল ইন্ডেক্সের একটা সূত্র আছে, আমরা যদি আগে সূত্রটা দেখি। এই যে সিজনাল ইন্ডেক্সের সূত্র হচ্ছে এটা,
কোয়ার্টারলি অ্যাভারেজ ডিভাইডেড বাই জেনারেল অ্যাভারেজ ইন্টু 100। কী বলছি, সিজনাল ইন্ডেক্স দিয়ে আমরা বের করতে হবে, এটা সূত্র হচ্ছে কোয়ার্টারলি অ্যাভারেজ ডিভাইডেড বাই জেনারেল অ্যাভারেজ ইন্টু 100। এখন আসি জেনারেল অ্যাভারেজ কীভাবে বের করব। জেনারেল অ্যাভারেজ হচ্ছে টোটাল কোয়ার্টারলি অ্যাভারেজ ডিভাইডেড বাই 4। টোটাল কোয়ার্টারলি অ্যাভারেজ ডিভাইডেড বাই 4। তাহলে এখন আসি টোটাল কোয়ার্টারলি অ্যাভারেজ আমরা কিন্তু এখানে পাইছি। দেখো এই যে কোয়ার্টারলি অ্যাভারেজ আমরা কিন্তু এখানে বের করছি, এটা কিন্তু কোয়ার্টারলি, না এলটা বোঝা যাচ্ছে না, কোয়ার্টারলি অ্যাভারেজ এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটা এখন আমরা সরাসরি যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা পাবো জেনারেল অ্যাভারেজ। কীভাবে পাবো জেনারেল অ্যাভারেজ? কোয়ার্টারলি অ্যাভারেজ সবগুলো, অর্থাৎ টোটাল কোয়ার্টারলি অ্যাভারেজ মানে সবগুলো, টোটাল বলতে সবগুলো আমরা এই সবগুলো যোগ করে, যেহেতু 4টা ইয়ার 4 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে আমরা পাবো কি জেনারেল অ্যাভারেজ। তাহলে দেখো জেনারেল অ্যাভারেজ আমরা কত পাইছি, এই যে এই 4টা আমরা যোগ করছি, যোগ করে 4 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দিলে পাইছি জেনারেল অ্যাভারেজ 3.725। ক্লিয়ার? 3.725 পাইছি আমরা জেনারেল অ্যাভারেজ। আর প্রথমটাকে কোয়ার্টারলি অ্যাভারেজ। কোয়ার্টারলি অ্যাভারেজ কিন্তু আমরা ইয়ার বাই ইয়ার বের করছে, ফার্স্ট কোয়ার্টারলি বের করছে, সেকেন্ড কোয়ার্টারলি বের করছে, এগুলো কিন্তু বের করছে। তাহলে দেখো আমরা বলছি কি সিজনাল ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে কোয়ার্টারলি অ্যাভারেজ ডিভাইডেড বাই জেনারেল অ্যাভারেজ। কোয়ার্টারলি অ্যাভারেজ কোনটা? এই যে ফার্স্ট কোয়ার্টারলি অ্যাভারেজ হচ্ছে এটা, এই যে ফার্স্ট কোয়ার্টারলি অ্যাভারেজ, এটা ভাগ দেবো কি দিয়ে? জেনারেল কোয়ার্টারলি অ্যাভারেজ দিয়ে। জেনারেল অ্যাভারেজ কীভাবে বের করছি? টোটাল কোয়ার্টারলি অ্যাভারেজ, এই 4টা আমরা যোগ করে 4 দিয়ে ভাগ দিয়ে পাইছি কত? 3.725। এই 3.725 দিয়ে আমরা এই প্রত্যেকটাকে ভাগ দেবো, এই প্রত্যেকটাকে ভাগ দেব। ক্লিয়ার? 3.75 দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ দেবো, এই একটাকে ফার্স্ট কোয়ার্টারকে ভাগ দেবো, সেকেন্ড কোয়ার্টারকে ভাগ দেবো, থার্ড কোয়ার্টারকে ভাগ দেবো, ফোর্থ কোয়ার্টারকে ভাগ দেবো। কোনটা দিয়ে? 3.725 দিয়ে। আর এই 3.725 পাইছি কীভাবে? এই 4টা যোগ করে ভাগ দিছি 4 দিয়ে, এটা হচ্ছে জেনারেল অ্যাভারেজ। তাহলে প্রথমে আমাদের কাজ হলো কোয়ার্টারলি অ্যাভারেজ হলো 3.675 ডিভাইডেড বাই জেনারেল অ্যাভারেজ হচ্ছে 3.725 ইন্টু 100 দিলে আসে 98.66 টাকা। এরপরে আবার সেকেন্ড কোয়ার্টারলিতে 4.125 ডিভাইডেড বাই জেনারেল পাইছি হলো 3.725। এই যে যেটা বের করছি এটা দিয়ে সবগুলোকে ভাগ দেবো জাস্ট ইন্টু 100 দিলে 110.74 টাকা। এরপরে দেখো আমাদের এই কোয়ার্টারলি অ্যাভারেজ হচ্ছে 3.55 ডিভাইডেড বাই জেনারেল অ্যাভারেজ কত? 3.725 ইন্টু 100 দিলে 95.50 টাকা। এরপর 3.55 ডিভাইডেড বাই 3.725 ইন্টু 100 দিলে আসে 95.50 টাকা। এটা হচ্ছে আমাদের সিজনাল ইন্ডেক্স। এখন সিজনাল ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি বুঝতে পারি আসলে? মনে করো তোমার ফার্স্ট কোয়ালিটিতে কোয়ার্টারেতে আসতে হলো 98.66 টাকা। মনে করো তোমার প্রথমবার বিক্রি হয়েছে 98.66 টাকা, দ্বিতীয়বারে তোমার বিক্রি হয়েছে 110 টাকা, 110.74 টাকা। তার মানে প্রথমবার থেকে তোমার দ্বিতীয়বারে কিন্তু সিজনাল ইন্ডেক্স বাড়ছে। মনে করো প্রথম সিজনে ছিল এত টাকা, দ্বিতীয় সিজনে লাভ হয়েছে এত টাকা, বিক্রয় বাড়ছে। তৃতীয় সিজনে গিয়ে আবার দেখো তোমার 95.50 টাকা। তার মানে তোমার এখন কিন্তু আবার কমে গেছে। এরপরে এই 2টা ইয়ারে কিন্তু কমে গেছে। এখন কমে গেল, তোমার কাজ হলো কি তোমার বিক্রয় কীভাবে বৃদ্ধি করা যায়, কীভাবে মার্কেটিং করা যায়, আরও কীভাবে আপডেট করা যায়, এই বিষয়গুলো নিয়ে তুমি কাজ করবা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য বা ব্যবসার পরিস্থিতি কেমন আছে এই বিষয়গুলো নির্ণয় করার জন্য আমরা সিজনাল ভেরিয়েশন ইউজ করি। দেখো তোমার ব্যবসায় প্রথম ছিল 98.66 টাকা, ওকে, পরবর্তীতে কিন্তু তোমার বিক্রয় বাড়ছে বা লাভ বাড়ছে আমরা বলতে পারি, পরবর্তীতে আবার কমে গেছে কিন্তু তখন তোমার কাজ হলো কি কেন কমছে, কিভাবে কমছে, এই বিষয়গুলো খতিয়ে দেখে সেভাবে ব্যবস্থা নেওয়া যাতে তোমার আরও বৃদ্ধি পায় বা লেভেলে আসে। সো ব্যবসায় বৃদ্ধি পাওয়া বা ব্যবসার উন্নতির জন্য আমাদের মেইনলি এই সিজনাল ভেরিয়েশনগুলো নির্ণয় করা লাগে। ক্লিয়ার? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো সিজনাল ইন্ডেক্স কীভাবে বের করা লাগে, জেনারেল অ্যাভারেজ, এগুলো একদমই ইজি ম্যাথ আসলে। হ্যাঁ,
এরপরে আসি সিজন অনুযায়ী কীভাবে ইন্ডেক্সগুলো চেঞ্জ হয়, আমরা এটা বললাম সেটাই দেখলাম আর কি, কীভাবে চেঞ্জ হয়। প্রথম বছরে এরকম, প্রথম সিজনে এরকম, দ্বিতীয় সিজনে ওই রকম বৃদ্ধি পাচ্ছে আবার কমতেছে। এরপর আসি ফিটার ট্রেন্ড লাইন বাই দ্য লিস্ট স্কোয়ার মেথড। তখনই আমরা দেখব কয়টি বছর আছে, জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর। এটা লিস্ট স্কোয়ার মেথডের একটা ইয়ে। সো এখন আসি আমরা একটা ইয়ে দেখি, এই দুইটা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এগুলো একদমই ইজি। ফিট এ ট্রেন্ড লাইন টু দ্য ফলোয়িং ডাটা বাই দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ। সেমি অ্যাভারেজ মেথডে এই ম্যাথটা করতে বলছে আর কি। সো আমরা আগের ক্লাসগুলোতে সেমি অ্যাভারেজ মেথডের ম্যাথ করছি, ওই ক্লাস করলে তুমি এটা ইজিলি পারবা। সো এটা হোমওয়ার্ক থাকলো। এরপরে NE 2007 সালের একটা ম্যাথ, এখানে বলছে ক্যালকুলেট 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ। 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ বলছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা অ্যান্ড শো ইটস ট্রেন্ড দেখাতে বলছে। তাহলে এই যে আমাদের এই কোশ্চেন দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, 4 ইয়ারলি মুভিংয়ে ম্যাথ করবা। আমরা আগের ক্লাসে 4 ইয়ারলি 5 ইয়ারলি 3 ইয়ারলি মুভিংয়ের ম্যাথ করছি। সো আগের বেসিক ক্লাসগুলো যদি আমাদের করে থাকো, আগের ম্যাথ ক্লাসগুলো যদি করে থাকো, তাহলে এই ম্যাথগুলো তুমি ইজিলি পারবা। সো যদি আগেরগুলো না করে থাকে, আগেরগুলো করে আসো, তাহলে তুমি এটা করতে পারবা। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।